নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 268 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল কোনটাই মডেল ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। প্রথমে রয়েছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন অপশান বিতে 566 খ্রিস্টপূর্বাব্দে। 2 নম্বরে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল অপশান সিতে বৈশালীতে। 3 নম্বরে গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন অপশান বিতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 4 নম্বরে কোন আমলের ইতিহাস জানার জরুরি উপাদান অর্থশাস্ত্র অপশান সিতে মৌর্য আমলের। 5 নম্বরে নালন্দা মহাবিহার স্থাপিত হয় অপশান সিতে কুমারগুপ্তের সময়ে। 6 নম্বরে গ্রহ বর্মা কোথাকার অধিপতি ছিলেন অপশান এতে কনৌজের। 7 নম্বরে রবিকীর্তি সভাকবি ছিলেন অপশান সিতে দ্বিতীয় পুলকেশীর। 8 নম্বরে মগধের খুব কাছের মহাজনপদ হল অপশান বিতে বজ্জি। 9 নম্বরে নন্দ বংশের শাসন শেষ হয়েছিল অপশান বিতে 324 খ্রিস্টপূর্বাব্দে। 10 নম্বরে পশ্চিমবঙ্গে বৈদিক যুগের একটি সংস্কৃতি খোঁজ পাওয়া গেছে অপশান এতে মহিষ দলে। তারপরে 11 নম্বরে মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন অপশান বিতে রুদ্রদমন। 12 নম্বরে উত্তর ভারতের বসবাসকারী জৈনদের বলা হতো অপশান এতে শ্বেতাম্বর। 2 দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 10টি। প্রথমে রয়েছে কোন শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায় হাতিগুম্ফা শিলালিপি থেকে। 2 নম্বরে কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে ওঠে গঙ্গা যমুনা অঞ্চলকে ভিত্তি করে। তারপরে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কার ছিল প্রথম কথফিসিসের। 4 নম্বরে নাসিক লেক ও কার্লে লেক থেকে কার কথা জানা যায় গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়। 5 নম্বরে পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি কী নামে পরিচিত চিহ্নিত ধূসর মৃৎপাত্র নামে পরিচিত। তারপরে 6 নম্বরে সত্য বা মিথ্যা নির্বাচন করো। রুদ্রদামন ছিলেন সাতবাহন বংশের বিখ্যাত রাজা, মিথ্যা। শক বংশের হবে। 8 দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। সুদ গ্রহণ করা বৌদ্ধ ধর্মের নিন্দার বিষয় ছিল, সত্য। তারপরে 9 নম্বরে বেমানান শব্দটি খুঁজে বের করো, এখানে বেমানান শব্দটি হবে গুপ্ত বংশ। 10 নম্বরে বেমানান শব্দটি খুঁজে বের করো, মল্ল হবে এখানে। 11 নম্বরে শূন্যস্থান পূরণ করো। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল ড্যাশে কাশ্মীরে। তারপরে রয়েছে 12 নম্বরে বিবৃতির সঙ্গে মানানসই সঠিক ব্যাখ্যাটি লেখো। বিবৃতি হচ্ছে অশোক তার সাম্রাজ্যের পশু হত্যা বন্ধ করেছিল। ব্যাখ্যা দুয়েটে ঠিক, ধর্মের অনুসরণ করার জন্য। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে সমাবর্তন অনুষ্ঠান বলতে কী বোঝায় উত্তরটি লক্ষ্য করো। 2 নম্বরে ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝো, এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল, উত্তরটি দেখো। এই যে পূর্বে কলিঙ্গ থেকে পশ্চিমে কাথিয়াওয়াড় পর্যন্ত,
উত্তর দক্ষিণে, উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত। খত্রপ কাদের বলা হয়? উত্তরটি দেখো, খত্রপ কাদের বলা হয়। এই যে খত্রপ, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 5 নম্বর রয়েছে দ্বাদশ অঙ্গ কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে দ্বাদশ অঙ্গ। 6 নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কেন? তিনি কেন রূপোর মুদ্রা চালু করেছিলেন? উত্তরটি দেখো। এই যে শকারি বলা হয় কেন, এখান থেকে এতটা লিখবে। আর তিনি কেন রূপার মুদ্রা চালু করেছিলেন, এখান থেকে এতটা লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। একে রয়েছে টিকা লেখো অশোকের ধম্ম। আচ্ছা, এটাও লিখতে পারো, এটা একটু ছোট হয়েছে, এটাও লিখতে পারো, নাহলে আমি দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে অশোকের ধম্ম, এটাও লিখতে পারো, এটা একটু বড় রয়েছে, এটা হচ্ছে বড় প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন উত্তরটা এটা, এখানে ছোট করে লিখে নিতে পারো তোমরা। 2 দাগে সৎ ও সাতবাহন লড়াইয়ের পশ্চাতে কি কি কারণ ছিল তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে নব্য ধর্ম আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এগুলো সব রায়ান মার্টিনের সহায়িকা বিধিত যাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে বৌদ্ধ ধর্মে ও জৈন ধর্মে কি কি মিল ও অমিল ছিল ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, এই যে এতটা পর্যন্ত লিখবে। টিকা লেখো বৈদিক সমাজ ও ধর্ম। বৈদিক সমাজ ও ধর্ম, 68-38। এই যে বৈদিক সমাজ, এখান থেকে, এই যে এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। এটা বৈদিক সমাজ। আর বৈদিক সমাজের ধর্ম 70-এ রয়েছে। এই যে বৈদিক সমাজের ধর্ম 47 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে হচ্ছে মৌর্য সাম্রাজ্য পরিচালনার নানা দিক আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, 107 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই প্রশ্নগুলির উত্তর আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। পরের প্রশ্ন দেখো, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 70, 48, 71, 51। আচ্ছা, 70 রয়েছে, 70 পেজে রয়েছে, দেখাচ্ছি। এই যে দেখো, এটা লিখবে, এখান থেকে এতটা লিখবে। তারপরে কি কি শিখতে হতো সেটাও একটু দেখে নাও। আবার এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপরে কি রয়েছে, বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয়ের নাম লেখো। গণিত ও ব্যাকরণ। গণিত এবং ব্যাকরণ। তারপরে কি রয়েছে, গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এই যে এখানে লক্ষ্য করো,
তুলনামূলক আলোচনা। এই যে উত্তর ভারত এখান থেকে শুরু করে এতটা লিখবে। চার নম্বরে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।